أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি আবারো সালাম দিচ্ছি উচ্চ কণ্ঠে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুন্দর পরিবেশে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক নিয়ে কোরআনের আলোচনাগুলো শোনার জন্য আসার জন্য বসার জন্য সুযোগ দান করলেন সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে উচ্চ কণ্ঠে পড়ে নিই আলহামদুলিল্লাহ বিশ্ব রাসূলের প্রতি দরুদ ও সালাম যিনি আহমদে মুস্তাফা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে এক এলাকায় এক ছেলে গাছে চড়ছে গাছ থেকে নামতে পারে না কয়েকটা লোক তাকে বলছে গাছ থেকে নামো বলতেছে নামতে পারতেছি না এরা অনেক চেষ্টা করতেছে ছেলেটাকে নামাতে পারতেছে না যখন নামাতে পারতেছে না তখন ওই এলাকার দেওয়ানি বুদ্ধিজীবী একজন যাচ্ছে তাকে জিজ্ঞেস করলেন যে আঙ্কেল আপনি তো এলাকার দেওয়ানি বুদ্ধিজীবী মানুষ এই ছেলেটা গাছ থেকে নামাতে পারতেছি না কোনো চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছে কোনো প্রকারে নামাতে পারতেছি না আপনি দেওয়ানি মানুষ বুদ্ধিজীবী মানুষ বুদ্ধি দেন পরামর্শ দেন ছেলেটা কিভাবে নামা যায় এটা একটা পরামর্শ দেন দেওয়ানি সাহেব বলছেন এটা কোনো একটা ব্যাপার এটা সেকেন্ডের ব্যাপার তাহলে নামে দেন বলে একটা কাজ করে একটা রশি নিয়ে গাছে উঠে ওর নল্লির দড়ি লাগাও আর নল্লির দড়ি লাগে নিচে ৮-১০ জন লোক রশির মাথা ধরে হ্যাঁচকা দিবে টান সেকেন্ডের মধ্যে নামে দেবে আপনারা বলেন তো ওই ছেলেটি গাছ থেকে নামবে কিন্তু ওটা আজরাইল আসার আগে তো মরার কথা মরবে না বাঁচবে গাছ থেকে উপর থেকে নিচে যদি হ্যাঁচকা টান দেয় নল্লির দড়ি লাগে ওই পড়ে যাওয়ার পরে বাঁচবে আমার মনে হয় আজরাইল আসার আগেই মরে যাবে তো এখন আর দেওয়ানি সাহেবকে বলছে দেওয়ানি সাহেব মারা গেল তো বলতেছেন মারা যাবে না জীবিত থাকবে আমার সঙ্গে তো সে কথা হয় না আমার সঙ্গে কথা হয়েছে গাছ থেকে নামে দেওয়ার কথা এইরকম বুদ্ধিজীবী সমাজের মধ্যে বহু আছে চার দোকানে চা খাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা গল্প গুজব করার মাধ্যমে যদি কোরআনের তাফসীর ওখান থেকে শোনা যায় আর মঞ্চের সামনে বসে মনোযোগের সহিত শোনা যায় একরকম হতে পারে না আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যখন যেখানে কোরআন তেলাওয়াত হবে নীরবতার সহিত কান লাগা মনোযোগের সহিত শ্রবণ করবে আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপর রহমত বর্ষণ হবে জোরে বলে সুবহানাল্লাহ সহিত শ্রবণ করতে হবে খানা খাওয়ার মাধ্যমে গল্প গুজব করার মাধ্যমে বিশৃঙ্খলা পরিবেশের মাধ্যমে যদি কেউ এই আলোচনা ওখানে বসে শোনে ওই শোনা আর মঞ্চে মনোযোগ দিয়ে শোনা এক জিনিস হতে পারে না কথা ঠিক না বাকি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আমি শর্টকাটে আলোচনার দিকে যাচ্ছি এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব তবে সত্য হলো আল্লাহ তাআলা বাস্তব জীবনে আমল করার নিয়তে শোনা এবং বোঝার তৌফিক যেন দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আমল করার নিয়তে আমাদেরকে শুনতে হবে কারণ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় অভাব শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই হু হু করে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি হচ্ছে আমি বৃদ্ধির ব্যাপারে ভেড়ো দেয়নি আল্লাহর কাছে দোয়া করি আরো বৃদ্ধি হোক নারী পুরুষ শিক্ষিতর অভাব বাংলার জমিনে নাই শিক্ষিতর অভাব বাংলার জমিনে নাই সবচেয়ে বড় অভাব হচ্ছে বাংলার জমিনে আমলিয়াত লোকদের অভাব কথা ঠিক না আমলিয়াত লোকদের অভাব বাস্তব একটি একটি করে আমি টাচ দিচ্ছি আপনারা খালি বানাবেন আমাদের দেশটি হিন্দুর দেশ অমুসলিমের দেশ খ্রিস্টানের দেশ আদিবাসীর দেশ না মুসলমানের দেশ
এটা 96% যে দেশে মুসলমান বাস করে, যে দেশে 96% মুসলমান বাস করে, সেই দেশে এখন পর্যন্ত শতকরা 50% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা ঠিক না ঠিক? ঈদগার ময়দানে নামাজিদের অভাব নাই, শুক্রবার মসজিদে নামাজিদের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি মুসলিমে কয়েকজন বাদ দিয়ে বাকি লোকের 7 দিনের খোঁজ নাই, খবর নাই। কথা ঠিক না ঠিক? সবচেয়ে বড় আমলিয়াত লোকদের জন্য অভাব। আমলিয়াত লোকদের অভাবের কারণে আজ 96% মুসলমানের দেশে এমন এমন যে ঘটনাগুলো ঘটতেছে, যেটা অবাস্তব ঘটনা। এই মুসলমানের দেশে মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি, চাঁদাবাজি, বাটপার, ক্রিকবাজ, লুচ্চা, গুন্ডা, সন্ত্রাস, অভাব নাই। কথা ঠিক না ঠিক? এই বাংলার জমিনে সুদখোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই, মদখোরের অভাব নাই, গাঞ্জাখোরের অভাব নাই, হিরোইনখোরের অভাব নাই, পর্দাবিহীন মহিলাদের অভাব নাই, রাষ্ট্রীয় মাল কোটি কোটি টাকা আত্মসাৎকারী অফিসার নেতা নেত্রীর অভাব নাই। ঠিক না ঠিক? শুধু তাই না, আজকে যে কোরআনের আলোচনাগুলো আমরা শুনতে এসেছি, যে কোরআনের বাণীগুলো আমরা শুনতে এসেছি, এই বাণীগুলো, এই কোরআনুল কারীমের বাণীগুলো আল্লাহর তরফ থেকে এসেছেন। আল্লাহ মানব জাতির জন্য সংবিধান হিসাবে কোরআনকে নাজিল করেছেন। ঠিক না ঠিক? মানব জাতির জন্য এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। সেই কোরআনুল কারীম বাংলার জমিনে 96% মুসলমানের দেশে এই কোরআনের কথাগুলো শোনার জন্য, কোরআনের মাহফিল করতে গিয়া বিগত দীর্ঘ 16টি বছর পর্যন্ত পারমিশন ছাড়া বাংলার জমিনে কোরআনের কথা বলা যায় না। ঠিক না বেটে? বাংলার জমিনে কোরআনের কথা বলা যায় না। শুধু তাই না, 96% মুসলমানের দেশে এই কোরআনের কথাগুলো বলতে গিয়া হামলা করা হলো, মামলা দেওয়া হলো। হাজার হাজার কোরআন প্রেমিক নারী পুরুষদেরকে নিয়ে জেলখানায় আটকানো হলো, জেলখানায় আটকাইয়া রাখা হলো। শয়তানদের বানানো আয়না ঘরের মাধ্যমে শত শত আলেমদের উপর শাস্তির স্টিম রোলার চালানো হয়েছিল। ঠিক না ঠিক? চোখের সামনে দেখিলাম কোরআনের কথা বলতে গিয়ে কেন আমাদের দেশে, মুসলমানের দেশে আমাদেরকে মার খেতে হবে, কেন বাধার সম্মুখীন হতে হবে, কেন জেলখানায় যাইতে হবে। এই দেশটি তো ইহুদির না, খ্রিস্টানের না, বৌদ্ধর না, এই দেশটি অমুসলিমদের না, এই দেশটি মুসলমানের দেশ। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পরে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, বিশ্ব নবী কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন, আল্লাহ রাসূলের উপর এক শ্রেণীর বাহিনী লোক রাগ হয়ে গেল, চোখ মোটা করতে লাগলো। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তারা রাগে টকবক টকবক করতে লাগলো। এক পর্যায়ে রাসূলকে আছাড় মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চালো। আরে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন এই লোকগুলো কারা? ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। রসুলকে পাগল বলা হলো, ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ রসুল তো পাগল ছিলেন না, রসুলকে পাগল বলেছিল যে লোকগুলো, রসুলকে মারতে গিয়েছিল যে লোকগুলো, এরা মুসলমান ছিল না, এরা মুমিন ছিল না, মুত্তাকিন ছিল না, এরা পীর ছিল না, ওলি আল্লাহ ছিল না,
এই লোকগুলো নবী রাসূল ছিলেন না, সাহাবা ছিল না, এই লোকগুলো ছিল ইয়াকাদুল্লাযীনা কাফারু, কাফের। ঠিক না ঠিক? ৯৬ মুসলমানের দেশে কোরআনের কথা বলতে গিয়া কেন বাধার সম্মুখীন হতে হবে, কেন আয়না ঘরে ঢুকতে হবে রে? বাধাকে দিচ্ছে, এটা তো মুসলমানের দেশ। বুঝতে হবে যে সমস্ত ব্যক্তিগুলো কোরআনের কথা বলতে গিয়া পাওয়ার থাকার কারণে এরা সংগ্রামে নেমে পড়েছিল, এই লোকগুলো যদিও নামদারি মুসলমান, বুঝতে হবে এইগুলা করার কারণ হলো মক্কার কাফেরের শরীরে রক্ত এদের শরীরে ঢুকে আছে, এদের শরীরে ঢুকে আছে। তবে জানাইয়া দিতে চাই, বিশ্ব রাসূল পাগল বলার পরেও, হুমকি দেওয়ার পরেও, আঘাত করার পরেও রাসূল কোরআনের দাওয়াত থেকে বিরত হন নাই। হয়েছিল? রাসূল কোরআনের দাওয়াত বন্ধ করেন নাই। সেই নবীর আমরা কি উম্মত? ঠিক না ঠিক? সেই রাসূলের উম্মত হয়ে জানাইয়া দিতে চাই, বাংলার জমিনে ওই সমস্ত জালেমদেরকে জানাইয়া দিতে চাই, বাংলার জমিনে কোরআনের কথা বন্ধ করার ক্ষমতা কারো নাই। যদিও কোনো হারামজাদা সামনে আসে, এই হারামজাদার অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব বিলীন হবে, বাংলার জমিনে কোরআনের কথা বলা বন্ধ হবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ দিয়েছেন আল কোরআন, মানুষের চলার সংবিধান। ঠিক না ঠিক? আল্লাহ দিয়েছেন আল কোরআন, মানুষের চলার সংবিধান। মানে না কোরআনের, মানে না যারা কোরআনের বিধান, মানে না যারা কোরআনের বিধান, আসলে তারা তো বড় বেঈমান, বড় বেঈমান। আল্লাহ দিয়েছেন আল কোরআন, মানুষের চলার সংবিধান। মানে না কোরআনের বিধান যারা, মানে না কোরআনের বিধান যারা, দেশ থেকে তাড়াতাড়ি জলদি পালা, পালা পালা পালা, তুই জলদি পালা, তা না হলে তুই পড়বি ধরা, ঝুলবে গলায় তোর জুতার মালা। পালা রে পালা, তুই জলদি পালা। পূর্বের ইতিহাস একটু পড়ুন, পূর্বের ইতিহাস একটু পড়ুন, কেমনে ডুবে মরছে ওই ফেরাউন। ফেরাউন দেখে তাকাইয়া পারওয়ায় মুসা নীল দরিয়া। পূর্বের ইতিহাস একটু পড়ুন, কেমনে ডুবে মরেন ওই ফেরাউন। নমরুদি মরার কোন দশা, মারলো তাকে একটি ন্যাংরা মশা। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করি? জোরে কথা বলেন। আমার অল্প একটু সময় কথা বলার, জোরে কথা বলেন। আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা যদি আল্লাহ ভয় করতাম, অর্থাৎ আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলা, আমরা যদি আল্লাহ ভয় করতাম, আল্লাহর বিধিবিধান যদি যারা মুসলমান দাবি করি, এরা যদি আল্লাহর বিধিবিধান যদি মেনে সবাই যদি চলতাম, বাংলার জমিনে টর্চ লাইট দিয়ে খুঁজে একটা বেনামাজি পাওয়া যেত না। কথা ঠিক না ভাই? একটু বেনামাজি পাওয়া যেত না। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর বিধানগুলোকে যদি মেনে চলতাম, আল্লাহকে যদি ভয় করতাম, আল্লাহকে যদি মেনে চলতাম, বাংলার জমিনে
কোন মেয়ে মানুষ পর্দাহীনা অবস্থায় বেপরদা অবস্থায় বাংলার জমিনে ঘুরতে পারতো না। কথা ঠিক না ঠিক? পর্দাবিহীন পরিবেশ যেন বর্তমানে বাংলার জমিনে হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তা আল্লাহকে আমরা কতটুকু ভয় করি? আল্লাহ তাআলা বললেন, আমি শর্টকাটে বলতেছি, আমানত তাকুল ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা কি চিন্তা গবেষণা করে দেখেছো? তোমরা কি চিন্তা করেছো আগামী কালকের জন্য কি পাঠিয়েছো? আগামী কাল বলতে কি আগামীকাল বুধবার? জোরে কথা বলেন, কথা শুনতেছেন না? এদিকে কে এগুলা? আল্লাহর রাস্তায় বসে পড়েন, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত মাঠে জায়গা আছে ততক্ষণ পর্যন্ত বসে যান, ততক্ষণ পর্যন্ত বসে যান। আগামীকাল বলতে কিয়ামতের দিন, মৃত্যুর পরে কবর থেকে হাসরের মাঠকে বোঝানো হয়েছে যে তুমি যে মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে যখন রেখে আসা হবে, এই কবরের যখন প্রশ্ন করা হবে, তাহলে কবরে প্রশ্ন করার পরে এই প্রশ্নের জবাব কি দিবা? হাসরের ময়দানে কিয়ামতের দিন মর্মান্তিক দৃশ্য যখন শুরু হবে, মাথার কাছে যখন সূর্য আসবে, সূর্যের তাপে মাথার চান্দিগুলো ফেটে যাবে, পাপিষ্ঠ ব্যক্তির মাথার চান্দি ফেটে কুত্তার মতন জিহ্বাখানি নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়্যা ওয়ালা হুম ইনসারুন। কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করবে না, পিতা পুত্রর পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। বরং সেই দিন শাস্তি থেকে বাঁচার জন্য প্রত্যেকটি সন্তানগুলো গার্জিয়ানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এমন এক কঠিন মর্মান্তিক দৃশ্য, এই দৃশ্যে এই শাস্তি থেকে বাঁচার জন্য তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কি করেছো দুনিয়ায়? আমরা সেদিন কি করব? মারামারি করেছি, ইলেকশন করেছি, ঘুষ খাইছি, চা খাইছি, পান খাইছি, বিড়ি খাইছি, নাকি? হ্যাঁ, সেই মর্মান্তিক দৃশ্য থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে কি নিয়ে গেছো? কি করেছো? ওই সেই জায়গার জন্য কি ইনকাম করেছো? সেদিন প্রশ্ন জবাব দেওয়ার রাস্তা থাকবে না, এমন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন অপরাধী ব্যক্তিগুলো, কাফের ব্যক্তিগুলোকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইলা মানে দিকে, জাহান্নাম জাহান্নামের দিকে, জুমারা মানে দল। ভালো করে বুঝবেন, অনেকে দল বললে রাগ হয়ে যায়। আর কোরআনুল কারীমের মধ্যে জুমারা, জুমারার শব্দ অর্থ হচ্ছে দল। দলে দলে এদেরকে নিয়ে যাওয়া হবে। এরা কিসের দল? একটু জিকির করেন তো না। কি পড়ে টড়ে যায় না, দেখেন পড়ে গেলে সমস্যা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জুমারা মানে দল। দলে দলে এই সমস্ত ব্যক্তিগুলো নিয়ে যাওয়া হবে। দল কিসের দল? এরা বেনামাজির দল, এরা পর্দাবিহীন মহিলার দল। আল্লাহ দ্রোহী, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের বিপক্ষে সংগ্রাম করেছিল সেই দল। ওই দল বাংলার জমিনে আছে না নাই? বলেন, আছে না নাই? বাংলার জমিনে কোরআন বিরোধী যে সমস্ত ব্যক্তিগুলো, আহারে এই ব্যক্তিগুলোর একটা গ্রুপ করা হবে। এরা দল সেজে সেজে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। পর্দাবিহীন মহিলাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। পর্দা মানে না এরকম মহিলা, এরকম মা বোন এই গাজুকাটি এলাকার মধ্যে, দেবীগঞ্জে থাকবা না থাক, বাংলার জমিনে আছে না নাই? আর এই পর্দা মানে না কত সুন্দরী সুন্দরী মেয়ে, যুবতী সুন্দরী মেয়ে, চেহারা যার ভালো, অফিস আদালতে চাকরি করতেছে, দেবীর মতন মেকআপ করে তারা অফিসে যায়, আরে বসদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতেছে। কিন্তু এটা যে আল্লাহর হুকুম লঙ্ঘনকারী এটা সে বোঝে না। আল্লাহর আয়াতকে ওই মহিলা অস্বীকার করে। কারণ হলো, তুমি মহিলা দুনিয়ার জমিনে কিভাবে ঘুরবা, বাহির হবে কিভাবে, কোথায় থাকবে, কেমন করে বাহির হবে, এই নিয়মাবলী আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আইয়ামে জাহিলিয়াতে কি হলো জাহাঙ্গীর? প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলোর কাফেলার পক্ষ থেকে শুভেচ্ছা। আলোর কাফেলার পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমরা সময় নষ্ট না করি, অল্প একটু সময় কথা আলোচনা করবো না বন্ধ করে দেবো? জোরে বলেন, আলোচনা চলবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? আল্লাহ তাআলা জানান অকরনা ফি বুয়ুতিকুন্না, হারে আইয়ামে জাহিলিয়াতের মতন তোমরা সেজে গুজে বাইরে হইও না। তোমরা ঘরের মধ্যে থাকবা, নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা করবে, ঘরের কাজ করবে, ঘরের মধ্যে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে ঘরের মধ্যে থাকার কথা বলেছেন, আরে আল্লাহ তাআলা আবার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন নাই। আমরা ব্যাখ্যা ভুল বুঝি অনেক সময়, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোন মেয়ে যদি বাইরে ঘর থেকে বাইরে হতে চায়, বাড়ি থেকে বাইরে হতে চায়, চাকরি করতে চায়, বাজারে যাইতে চায়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী মেনে বাইরে হতে পারবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে এরা বাইর হবে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা দুনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহু আকবার। কেমনে মহিলারা বাইর হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, কুল ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে জানায়া দাও, ও বানাতিকা, তোমার কন্যাদেরকে জানায়া দাও, ও নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে জানায়া দাও, তারা যখন প্রয়োজনে বাইরে হবে, মোটা একটি চাদর তার মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে, তার শরীরটি ঢেকে বাইরে হবে। বাহির হয়ে যখন তারা যাবে, তাহলে তাদেরকে চিনা সহজ হবে। এই আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যার দিকে গেলাম না, চিনা সহজ হবে অর্থটা কি হলো? এই অর্থটি হচ্ছে, একটি মেয়ে যখন বোরকা পরে পর্দা করে রাস্তা দিয়ে যাবে, বকাটে ছেলেগুলো তখন ঠিক ওই মুহূর্তে তারা চিন্তা করবে, এই মেয়েটি বোরকা পরে মাথায় হেজাব পরে যাচ্ছে, এই মেয়েটি এই ডিস্টার্ব করা যাবে না, এই নিশ্চয় আল্লাহর দল। জোরে বলে সুবহানাল্লাহ। বোরকা পরে যে সমস্ত মেয়েগুলো যায়, এরা স্বীকৃতি পায় আল্লাহর দল। আর বোরকাবিহীন, পর্দাবিহীন অবস্থায় যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘুরে, এরা কার দল বলেন? শয়তানের দল। ঠিক না ঠিক? পর্দা না মেনে, পর্দাবিহীন চলা অবস্থায় মেয়ের পেট থেকে বাচ্চাটি ভূমিষ্ঠ হলে এই বাচ্চার চরিত্র কি হয় একটু লক্ষ্য করে দেখেন। আমি একটি একটি করে বলতেছি রে বাবা, বাংলার জমিনে মুসলমানের দেশে এক মুসলমানের সন্তান আরেক মুসলমানের গায়ে কেমনে হাত তোলে, এক মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে কেন কথা বলে, কারণটা কি, এর রহস্যটা কি? এই একটু ধৈর্য ধরেন, এর রহস্যগুলো পাওয়া যাবে। আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে, মানে একটা দেওয়া হয়েছে, লোকদেরকে চাপিয়ে নেন, অর্থাৎ যেনারা দাঁড়িয়ে আছে, অনেক জায়গা আছে, আপনারা একটু আসলে ভালো হতো, মেহেরবানি করে আসলে ভালো হতো। আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিল, অল্প সময় আমি কথা বলবো, এরপরে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের সামনে কথা বলবে। আপনারা দাঁড়িয়ে না থেকে আসেন, আসেন আসেন আসেন। আমাকে চিনে না সবাই, আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ চিনে। আমি পরে পরিচয় দিচ্ছি, পরিচয় দেওয়ার পরে আপনারা কোন আরে আরে ওয়া শুনলাম না। পূর্ব দিকে অনেকটি জায়গা আছে, কোনো ভয় নাই, আপনারা আসেন। এখানে মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপে কিছু হবে না।
আপনারা পূর্ব পাশে জায়গা আছে, এই যে এই যে এই যে পশ্চিম দিকে কেনা দাঁড়িয়ে আছে, বেশি বললে আমি চার দোকানে বসে থাকবো, আর এক সমস্যা। আপনারা আসেন, বসে যান, আর আমরা শুনবো তো নাকি ইনশাআল্লাহ? একটা জোরে সোরে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল পর্দা না মেনে, শর্টকাটে বলি, পর্দা মানে চলে না। এক ছেলে বিবাহ করার পরে পর্দা মেনে চলতে গিয়ে দীর্ঘদিন পর্দা মেনে চলার পরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। এই বাচ্চাটি জন্মগ্রহণ করার পরে দেশের আবহাওয়ার দিকে লক্ষ্য করে তার স্ত্রীকে বলতেছে, পর্দা টর্দা ফেলাইলে আর কোনো প্রয়োজন নাই, দরকার নাই, পর্দা ছাড়া চলতে হবে, তাছাড়া তোমার আনুগত্য আমি করতে পারবো না। তোমার স্বামীর অর্ডার মানতে গিয়া পর্দা ছাড়া চলা শুরু করেছে। তো এই ব্যাপারটা চলতে গিয়ে আরেকটা ছেলের বাচ্চা হয়েছে, আরেকটা ছেলে হয়েছে। এই দুইটি ছেলে বেশি বড় হয়ে যাওয়ার পরে স্কুলে পড়তেছে। একদিন ছেলের বাবা ছেলের মাকে যা বলতেছে, শুনছো কি বলে, দুইটি ছেলে একটা পর্দা থাকাকালীন হলো, মেনে চলার মধ্যে হলো, আর একটা ব্যাপারটা বেশি চালাক যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে ছোট ছেলেটা, ছোট ছেলেটা বেশি চালাক। তা এখন ছেলের মা বলতেছে, আচ্ছা ছোট ছেলেটা বেশি চালাক না বড় ছেলেটা বেশি চালাক, একটু পরীক্ষা করব। ছেলে দুইটা স্কুলে গিয়েছে, আপনি একটু ঘরের মধ্যে তালার উপর উঠে থাকেন, আমি একটু ঘরের চেয়ারত বসে কান্না করব। তা বলতেছে কি হবে, কি হবে না হবে এটা পরে হবে, আপনি একটু উপরে থাকেন। যখন উপরে উঠছে, তালার উপর উঠে আসেন, তার মা গুনগুন করে কাঁদতেছে। স্কুল থেকে দুই ভাই আসার পরে ঘরে দেখে তার মা গুনগুন গুনগুন করে কাঁদে। জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে? বলতেছে, বাবা আজকে তোমার আব্বা আমাকে একটু সামান্য দোষে পিটন দিয়েছে। বড় ছেলে বলতেছে, মা গো সামান্য দোষে তোমাকে আব্বা পিটন দিয়েছে, স্বামী হয় স্ত্রীকে পিটন দিয়েছে। আমি শুনেছি যদি কোনো স্ত্রী দোষ করার পরে স্বামী আঘাত করে আর স্ত্রী যদি ধৈর্য ধরে সহ্য করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ ওই জায়গায় জাহান্নামের আগুন লাগাবেন না। ধরে বলেছে এই কথাটি বড় ছেলে তার মাকে বুঝ দিয়েছে। কাজটা ভালো করছে না খারাপ করেছে? ভালো করছে। ছোট ছেলে এখন বলতেছে, ভাইয়া কি বললে? বলতেছে, এই যে মাকে বুঝ দিলাম। বলতেছে, এটা তো হতে পারে না। কেন হতে পারে না? এই দুইটি উপযুক্ত ছেলে থাকতে বুড়া বয়সে বুড়িকে মারবে, আমরা দুইটি ছেলে উপযুক্ত তাকিয়ে থাকবো, এটা হতে পারে না। তখন বড় ভাই বলতেছে, ব্যাপারটা কি, তুমি কি করতে চাও? কি করতে চাও মানে আমরা উপযুক্ত দুইটা ছেলে থাকতে এই বয়সে মাকে মারবে বুড়া, আমি এই বুড়াকে আর সাইজ করবো। চকির তল থেকে একটা কুড়াল বার করছে। কুড়াল বার করার পরে কুড়াল দিয়ে বলতেছে, এই কুড়াল দিয়ে বুড়াকে আজকে তার হাত আর পা দুইটার মধ্যে একটা কাটে সারাদিনের জন্য পঙ্গু করে রাখবো। এই বুড়াকে আজকে সাইজ করব, পঙ্গু করব। আপনারা বলেন তো, তার বাবা ওই বুড়া ওই মুহূর্তে কোথায় আছে? আর তালার উপর আছে। তালার উপর থেকে চিন্তা করতেছে, হায় সর্বনাশ, যদি এই মুহূর্তে আমার স্ত্রী বলে তালার উপর আছে, তাহলে আজকে তো আমার হালুয়া টাইট করবে, হালুয়া টাইট করবে। তখন বিপদের সময় বিপদের একটা দোয়া পড়ে। দোয়াটা যেন কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। দোয়াও খেয়াল নাই, বলতে লাইলা 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 লাইলা। এই লাইলা লাইলা যখন পড়তেছে, এমন সময় তাকে টিপ টিপ করে পানি পড়ে। ছেলে মাকে জিজ্ঞেস করতেছে, উপর থেকে কিসের পানি পড়ে? মা তখন বলতেছে, বাবারে হয়তো উপরে বিড়াল ঘুরতেছে, এই বিড়ালের এই পানি হয়তো পড়তেছে। অর্থাৎ ওটা না, ব্যাপারটি হচ্ছে ছেলে যখন কুড়াল দিয়ে তার বাবাকে মারতে চেয়েছে, ভয়ের ঠেলে বুড়াই প্রচার করেছে। যাই হোক, অনেক গুসুরতে ছেলে দুটাকে ঘর থেকে বাইর করে দিয়েছেন। বুড়াকে নামতে বলে, বুড়া নামে না। জোর করে নামার পরে বুড়া এখন হাত ধরে, স্ত্রীর হাত ধরে কান ধরে তওবা করতেছে, আর জীবনে বেপরদা অবস্থায় আমার স্ত্রীকে চালাবো না। বেপরদা অবস্থায় চলতে গিয়ে ছেলে মেয়ে যে দুষ্ট হয় তার প্রমাণ আজকে পাইলাম। বর্তমানে বাংলার জমিনে আজকে আলেমদের গায়ে হাত তোলে মুসলমানের সন্তানেরা। কথা ঠিক না? আলেমদের গায়ে হাত তোলে মুসলমানের সন্তানেরা। বুড়া বুড়া দাড়ি পাকা বুড়া বয়স্ক লোকদেরকে গালে থাপ্পড় মারা গেছি। এইরকম যুবক ছেলেদের, যে সমস্ত ছেলেরা কোরআনের বিপক্ষে কথা বলে, বাংলার জমিনে যে সমস্ত ছেলেরা আল্লাহদ্রোহী কাজ করে বেড়ায়, বাংলার জমিনে যে সমস্ত ছেলেরা এইরকম বয়স্ক মুরব্বীদেরকে মানে না, এদেরকে আঘাত করে, আলেমদেরকে মারে, প্রত্যেকটি ছেলের বাপ মা, প্রত্যেকটি ছেলের মা পর্দা হীনা, বেপর্দা দায়ী, এরা জাহান্নামে যাবে, এর গোষ্ঠী সহ জাহান্নামে যাবে। গোষ্ঠী কেন জাহান্নামে যাবে, কথাটি আমি কেন বললাম? কিয়ামতের দিন এই পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আগারে আল্লাহর দরবারে বলবে, কি বলবে? অকালাল্লাযীনা কাফারু
রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আজকে আমি কাফের হয়ে পাপিষ্ঠ হয়ে জাহান্নামে যাই, আজকে আমি অপরাধী হয়ে জাহান্নামে যাই। ও আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি গো আল্লাহ, দুনিয়ার জমিনে যখন ছিলাম আমার ওই বাবা ছোট্টবেলায় যদি আমাকে নামাজের প্রশিক্ষণ দিত, আমার বাবা ছোট্টবেলায় যদি আমাকে কোরআন পড়নেওয়ালা বানাতো, আমি তাহলে নামাজ পড়তাম, কোরআন যদি আমি কোরআন পড়া শিখতাম, কোরআন তেলাওয়াত করতাম, কোরআনের ব্যাখ্যা বুঝতাম, দুনিয়ার জমিনে আমি আর জঘন্য খারাপ কাজ করতে যাইতাম না। আল্লাহ গো, আমার গার্জিয়ান গুলো দেখায় দাও, আরিনাল্লাযাইনি দেখায় দাও, দেখায় দাও দুই জাতি আমার যারা গার্জিয়ান ছিল গো, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আরে তাদেরকে দেখা দাও, তাদেরকে আজকে পায়ের তলে পদদলিত করব, অর্থাৎ সেই দিন সন্তান নিজের বাবাকে পায়ে দিয়ে খুঁজবে, ধরে বলি নাউজুবিল্লাহ। পিতা মাতাকে হাজির করা হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, অনেক সন্তানের পিতা মাতা স্ত্রী নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, অনেক ছেলের বাবা মা কিন্তু হাজি আছে, ঠিক না ঠিক হাজি আছে, অনেক ছেলে মেয়ের গার্জিয়ান কিন্তু 5 ওয়াক্ত নামাজি আছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কথা ঠিক না ঠিক। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে কি বলি নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, আল্লাহ বলছেন যে আমি তোমাদের কি বলি নাই হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও, নার মানে আগুন থেকে বাঁচাও, যে আগুনের মধ্যে ওয়াকুদুহান নাস মানুষ হবে, লাকড়ি খড়ি হবে মানুষ, এই শরীরের মধ্যে আগুন শরীরের মধ্যে জ্বলবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে গো, দাউ দাউ করে শরীরে আগুন জ্বলবে, আবার নতুন নতুন শরীর গঠন হবে, আবার শরীরের মধ্যে আগুন জ্বলবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে বলি নাই নিজে বাঁচো, নিজে বাঁচো এবং আল্লাহর পরিবারদেরকে বাঁচাও। তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তোমার সন্তান তো নামাজ পড়ে না, তোমার স্ত্রী তো পর্দা করে না, তোমার স্ত্রী তো এরকম পর্দা মেনে চলে না, এরকম লোক বাংলার জমিনে আছে না? যে সমস্ত ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাবধান হয়ে যাও, নিজের ছেলে মেয়েকে তাগিদ করার জন্য, শাসন করার জন্য সাবধান হয়ে যাও।
তা না হলে যত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না কেন, নিজের ছেলে মেয়ে যদি জাহান্নামী হয়, এই ছেলে মেয়েগুলো আল্লাহর দরবারে মামলা দায়ের করবে গো আল্লাহ, ওদেরকে আরিনা আল্লাহ যায়নি, দেখায়া দাও আল্লাহ গো, ওদেরকে দেখায়া দাও, ওকে দেখায়া দাও, আমি পায়ের তলে পদদলিত করব। কারণ দুনিয়ার জমিনে যদি আমার বাবা আমাকে ছোট্ট বানায় নামাজি বানাতো, মেয়ে যদি বলে দুনিয়ার জমিনে আমার বাবা মা যদি আমাকে পর্দাশীল বানাতো, আমার মা যদি আমাকে বলতো মারে আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান, পর্দা ছাড়া বাইরে চলা যাবে না, মেকআপ পরে অফিস আদালতে যাওয়া যাবে না, আমার মা যদি আমাকে বারবার বলতো আমি তাহলে পর্দা করে চলতাম। কিন্তু মা মেয়েকে কেমন করে পর্দার কথা বলবে? অনেক মেয়ের মা আছে নিজেই পর্দা মানে না, ঠিক না বা ঠিক? কেমন করে বাবা ছেলেকে নামাজের কথা বলবে রে? এমন বাবা আছে নিজেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম বাবা আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, হাই সর্বনাশ রে, পারেন পাঁচ ওয়াক্ত নামাজ নিতে পড়ে না, সন্তানকে কি করবে? এই গার্জিয়ানগুলো কিয়ামতের দিন ধরা খাবে। বাপ বেটা একসঙ্গে নামাজ পড়ার পরও এরা জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কেন জাহান্নামে যাবে? তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। এই পরিবার বর্গদেরকে বাঁচার নির্দেশটি কার? যদি বলেন, এটা কি শেখ হাসিনা না আল্লাহর? এটা আল্লাহর নির্দেশ। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ দরবারে নামাজ পড়লে, দোয়া করলে, ফরিয়াদ করলে, নিজে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো, নিজে তুমি দুনিয়ার জমিনে নিজে জাহান্নামের থেকে বাঁচার জন্য তাসবিহ দিবো, ইস্তেগফার পড়ো। তোমার স্ত্রী যে যদি তুমি বলতে, তাহলে তোমার স্ত্রী কিয়ামতের দিন নালিশ দিত না আল্লাহর আদালতে। তোমার মেয়ে, তোমার স্ত্রী আল্লাহর দরবারে নালিশ দিবে, আল্লাহ গো আজকে পর্দা না মানার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। ও আল্লাহ, মেয়ে একবার বলবে বাবার কথা, আমার বিবাহর আগ পর্যন্ত আমার মা বাবা পর্দার কথা আমাকে তাগিদ করে নাই, পর্দার প্রশিক্ষণ দেয় নাই, আমার ওই বাবা মাকে তুমি হাজির করাও। আরে স্বামীর ঘরে থাকার পরে স্বামী যদি তাগিদ না করে, এই স্বামীকে স্ত্রী জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কারণ স্ত্রী তো পর্দা না মানার কারণে জাহান্নামে যায়, পর্দা না মানার কারণে এরা জাহান্নামে যাচ্ছে। আরে আজকে দেশের দিকে একটু তাকায়া দেখেন, যত ওয়াজ শুনতেছি, যত তাফসীর শুনতেছি, যত শিক্ষিত হচ্ছি, যত শিক্ষার প্রতিষ্ঠান বাংলার জমিনে বৃদ্ধি করতেছি, তত যেন আইয়ামে জাহিলিয়াতের সমাজ যেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? মোবাইল খুলে দেখেন, টিভি খুলে দেখেন, সারা দেশে আজকে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মেয়েদের ফুটবল খেলা, মেয়েদের ফুটবল খেলা। টাকা পয়সা দিয়ে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে। এই গার্জিয়ান গুলো আল্লাহর কসম করে বলছি এরা জাহান্নামে যাবে। এরা একবার দুইবার নয়, এরা যদি 40 বার হজ করে তারপরে গার্জিয়ান গুলো জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাবে। আমরা আজকে একটা ওয়াদা দেই কমের পক্ষে, যে মাঠের মধ্যে আজকে আমরা তাফসীর শুনতেছি, এই মাঠে আমরা জীবিত থাকতে কোনোদিন মহিলা ফুটবল খেলার আনতে দিব না, রাজি আছি। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল। আমি আর কয়েকটি কথা বলি, আমার আলোচনা আমাকে 10 মিনিটের কথা বলা হয়েছে যে 10 মিনিটের মধ্যে শেষ করেন। আমি আর কয়েকটি একটু চাপাচাপি করে বসতে বলেন, জায়গা নেই। আলহামদুলিল্লাহ, একটি আসলে এই যে জায়গা নাই, এই কথাটা কিন্তু খারাপ নয়, কথা ঠিক না বেঠিক? এটা কথাটা খারাপ নয়। আমি বিনীত অনুরোধ করতেছি, এতে শীতের টাইম না, গরমের টাইম যদি হতো তাহলে কাছাকাছি আসলে সমস্যা হতো। তো যেহেতু শীতের টাইম একটু কাছাকাছি হয়ে আরেকজনকে যদি বসার জায়গা করে দেই, আরেকটি হাদিস শোনেন, যে জায়গায় বসে আছেন ওই জায়গা থেকে যদি 1 ইঞ্চিও নড়ে আলাদা যান, তাহলে এই 2টি জায়গা আল্লাহর দরবারে তাফসীর শুনেছো সাক্ষী দিবে। এই জন্য আল্লাহর রাস্তায় একটু চাপাচাপি করে আসে, বসেন, চাপাচাপি আসেন, আর একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো। আর তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াত্তাকুল্লাহ, আগামী কালকের জন্য কি পাঠিয়েছো, অর্থাৎ হাসরের মাঠে যখন উঠবো গো, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন হাজির করাবে, পিতা পুত্রকে যখন পরিচয় দিবে না, এই মর্মান্তিক দৃশ্যের মাঝে ওই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কি তবিল দুনিয়ার জমিনে সংগ্রহ করেছি, কি তবিল দুনিয়ার জমিনে সংগ্রহ করেছি। আজকে আমরা তাফসীর শুনি, ওয়াজ শুনি, বিভিন্ন নসিহত শুনি, সমাজের অনেক ভালো কাজগুলো করি, কিন্তু আসল ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, এরকম কোম্পানির লোক এখানে নাই, আছে না? নাই। হাই সর্বনাশ, ছোট্ট একটা বাজারে একটা ঘর মসজিদ, মাগরিবের সময় তারপরেও কাতার খালি থাকে, বাজার ভরাট মানুষ থাকে। এই লোকগুলা সবাই কি হিন্দু, সাঁওতাল, খ্রিস্টান না মুসলমানের বাচ্চা আছে না? আছে। বিনীত অনুরোধ করব সবাই ৫ ওয়াক্ত নামাজি আজ থেকে হয়ে যাব, রাজি আছি তো নাকি বলেন? আরে ওয়াদা আমরা দিলাম, আল্লাহ তাআলা যেন আমাদের ওয়াদাকে কবুল করে নেন। এক লোক এই ভাউলা গস্তে ওয়াজ শুনে একসঙ্গে আসতেছে, নাম বলবো না, একসঙ্গে আসতেছে, এই নদীটা পার হচ্ছে, আর ওনাকে একজন বলতেছে আজকে যে দাড়ি তোয়ার ওয়াদা করলো, তা দাড়ি তো আর কাটতে পারবো না। কাছে আমি ওয়াদা দিছি দাড়ি তোয়ার, জীবনে দাড়ি কোনোদিন কোনো সময় রাখলেই, কোনো সময় জীবনে রাখলেই হলো। আচ্ছা যাই হোক, আমি আর সামনের আলোচনার দিকে যাচ্ছি না, যেহেতু সময় শেষ, সময়ের দিকে লক্ষ্য করতে হবে। আমার জন্য দোয়া করবেন। আমাকে চিনেন এরকম কোন লোক আছেন এখানে? হাত তোলেন দিন। হায় আল্লাহ রে, আল্লাহ একবার। আমার দাড়ি মোজ গাছে নাই, তখন থেকে আমি গাজু গাড়ি দীর্ঘ 16টি বছর ছিলাম, আলহামদুলিল্লাহ। আমার 2টি ছেলে, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, 2টি ছেলের জন্মে আমি গাজু গাড়ি থাকা অবস্থায় এখানে। বড় ছেলে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত শিকার পরে স্কুল লাইনে পড়তে পড়তে বর্তমানে ঢাকা সরকারি তিতুমির কলেজে আছে, অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে। আর ছোট ছেলেটি রংপুর কারমাইকেলে আছে। ছেলে দুটির জন্য দোয়া করবেন। আমি এখানকে এই জায়গার কথা জীবনে বলতে পারবো না। আজকে এখান থেকে আমার যাওয়া 18 বছর হচ্ছে, কিন্তু এমন কোনো সপ্তাহ যায় না যে এখানকার লোক আমাকে কল দেয় না। কল দিয়ে প্রায় লোক দেখছি আমি একটা জিনিস, হুজুর ছেলেগুলো কেমন আছে? আর এটা দোয়া, এই জন্য আমি আপনাদের কথা জীবনে বলতে পারবো না, দোয়া করব আমার জন্য, আমার বাচ্চাগুলোর জন্য খাস করে দোয়া করবেন। রাজি আছি তো নাকি? ইনশাল্লাহ। আমি যদি এই মাহফিল আল্লাহ যদি হাতে রাখে, মাহফিলে দাওয়াত দিলেও আসবো, না দিলেও ইনশাল্লাহ আসার চেষ্টা প্রতি বছর করবো। আমার জন্য দোয়া করবেন। রাজি আছি তো নাকি? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জন্য কাজ করে দোয়া করবেন। আর কোরআনুল কারীমের আলোচনা আমি সুন্দর করে লাস্টের দিকে বলতে না পারার একটি কারণ, পরশুদিন আমার মাহফিলে বক্তব্য দিতে গিয়া আমাকে বক্তব্য দিতে দিতে লাস্টে কালেকশনের দায়িত্ব দিল। আর কালেকশন করতে গিয়ে না চিল্লালে তো ওই যে বাচ্চা কি নাক কান দিলে দুধ দেয় না, তো এই না চিল্লালে তো টাকা উঠবে না। চিল্লাইতে চিল্লাইতে একটু করতে করতে 61,000 টাকা মঞ্চে উঠালাম। লাস্টে টাকা উঠলো, মঞ্চ থেকে নামার পরে গলা অফ হয়ে গেল। এই অবস্থা, গলার আওয়াজ খুবই খারাপ। আমি ধারণাও করি নাই আজকে আসার সময় যে কথা বলতে পারবো। তারপরে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার নিয়াতে শোনা বোঝা, প্রত্যেকটি যা শুনলাম প্রত্যেকটি জিনিস যেন, প্রত্যেকটি কোরআনের বাণীগুলো আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।